সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে আঁচল, আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? 23 বছর। 23 বছর বয়স। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন জি, কতটুকু? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার বোন আর আমার মা ছাড়া কেউ নেই। বোন আর মা ছাড়া কেউ নেই। আপনার বাবা কি হয়েছেন? আমার বাবা ছোটকালে মারা গেছে। আপনার বাবা ছোটোকালে মারা গেছে। আপনার বয়স তো তখন কত ছিল আপু? 3.5 বছর। 3.5 বছর বয়স ছিল তখন আপনার। আচ্ছা ঠিক আছে। তারপর তো আর কখনো বাবার হাতটি ধরা হয়নি, বাবা বলে ডাকা হয়নি? না। আচ্ছা ঠিক আছে। আপনার মাকে নিয়ে এখন আছেন। আপনার ওই বোনটা আপনার বড় না ছোটো? আমার ছোট। আপনার ছোটো। তাহলে আপনার সংসারটা চালায় কি আপু? আমার মা ছোটখাটো একটা চাকরি করে। আপনার মা ছোটোখাটো একটা চাকরি করে সেইভাবে আপনাদের সংসারটা চলছে। জি। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। বিয়ে শাদী হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়। যেহেতু আপনার বাবা নেই, আপনার মাকে নিয়ে আপনাদের সংসারটা খুব কষ্ট করে চলছে, তাহলে আপনার বিয়ে শাদী দেওয়ার কথা ফ্যামিলি বলে নাই? মেয়ে বলছে অনেক সম্বন্ধ আসে, তারা যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না, আর আমার মা দেওয়ার মতো সামর্থ্য নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিয়ের জন্য অনেক লোকই আসছে অথবা বলছেও, কিন্তু যৌতুক ছাড়া কেউ বিয়ে করছে না। আচ্ছা ঠিক আছে। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলেন। আমি আসছি যে কারণ এভাবে তো আর বিয়ে তো একদিন একদিন হইবই। তো অবশ্যই। আমি সাহস পাচ্ছি না যে নিজে নিজে কিছু করব, বা ফ্যামিলি তো যৌতুক ছাড়া দিতে পারতেছে না মা। আর আপনাদের মাধ্যমে শুনছি অনেকের হয়েছে এভাবে, আমার এই পরিচিত একজন বলছে, এই জন্য আমি আপনাদের সাথে যোগাযোগ করছি, তার থেকে নাম্বার নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি, সমস্যা নাই। তো আমরা তো অবশ্যই অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছি, যেহেতু আমাদের এটা একটা ম্যারেজ মিডিয়া। তো আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? ভাইয়া বয়স যেমনই হোক, শুধু আমার মায়েরে দেখলেই হইব, আমার মা বোন রে নিজের মা বোনের মতো ভাবলেই হইব, আমার বয়স দিয়ে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, আপনি চাচ্ছেন যিনি আপনাকে বিয়ে করবেন, যেহেতু আপনার বড় কোনো ভাই নেই, আপনার সংসারে কোনো পুরুষ নাই, আপনি চাচ্ছেন সেই জন্য আপনার মা বোনের দিকে একটু খেয়াল রাখে, তাই তো? জি। দায়িত্ব না, মানে আপনি চাচ্ছেন যে খেয়াল যেন রাখে সে। জি জি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। দায়িত্ব তো শুধু আপনার নিলেই হবে। জি জি। আচ্ছা ঠিক আছে। আমরা এই ভিডিও পাবলিক করার পর তো অনেক দেশ থেকে, প্রবাস থেকে ভাইয়েরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। ওনারা যোগাযোগ কীভাবে করবেন আপনার সঙ্গে? আপনাদের মাধ্যমে করতে হবে ভাই, আমি ফোন চালাই না। আপনি ফোন চালান না? না, আমার মার একটা ফোন ছিল, নষ্ট হয়ে গেছে। ওইটা ঠিক করতে যা চায়, বাটন ফোন তো, তাদের একটা নতুনই কিনা যায়, নতুন কিনলে তো কিনে নিতে পারি, মানে মোবাইল কিনানোর মতো নেই। না না ঠিক আছে, বুঝতে পেরেছি। যেহেতু আপনার ফ্যামিলিতে কোনো বাবা নেই, কোনো ভাই নেই, সেই ক্ষেত্রে আপনাদের সংসারটা চলাটাই খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। কোনো ভাই যদি এই আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে, প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে কথা বলতে চাইবে অথবা বিয়ে করতে চাইবে। যিনারা আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? অথবা অনেকের মনে করেন 40, 45, 50, অনেকের স্ত্রী আছে, থাকা অবস্থায় বাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করে, পরকীয়া করে চলে গেছে, আবার বিয়ে করতে চায়। তো এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি ভাইয়া, যদি বউ মারা যায় তাতেও আমার কোনো সমস্যা নাই, যদি মনে করেন বউ চইলা যায় তাও সমস্যা নাই, আর যদি মনে করেন বয়স বেশি হয় তাও আমার কোনো সমস্যা নেই। মানে মানুষ ভালোই হইলো। আপনাদের কাছে অনুরোধ যাতে ভালো একটা মানুষের সাথে আমরা মিলাই দিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তাহলে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।